আমরা গতদিন যে অঙ্ক দেখেছিলাম, যে ২ টি অঙ্ক দেখেছিলাম, ওই অঙ্কগুলোর মধ্যে আ কোনো সমস্যা আছে কি? এই অঙ্কটা দেখেছিলাম, অনেক ইম্পোর্টেন্ট অঙ্ক। ইম্পোর্টেন্ট অঙ্কর মধ্যে এটি একটি দেখেছিলাম আর এটি দেখেছিলাম। ১৩ নম্বর দেখেছিলাম। তো এগুলোর মধ্যে কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ওই ১১ নম্বর মতো ১৫ নম্বর অঙ্ক একই অঙ্ক, এগুলো আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, তারপরে আমাদের এই ১৬ নম্বর অঙ্ক, একই টাইপ অঙ্ক, এগুলো ১৩ নম্বর অঙ্কের মতো। জার্নাল এন্ট্রিসটা একটু দেখাই দেন। ওই যে 15 নম্বর অঙ্কের জার্নাল এন্ট্রিসটা একটু দেখিয়ে দিতেন, সুবিধা হতো আমার। এটা শুধু জার্নালটা না? শুধু জার্নালটা। আচ্ছা, শুধু জার্নাল কি এখানে করে দিব, না আমি ছক দাগে করিয়ে দিব, কোনটা? ওখানেই করে দেন স্যার। এখানে করে দিব, মানে ছক দাগে করিয়ে দিব না এখানে করে দিব? এখানেই করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে বাবা। আচ্ছা, দেখো এখানে বলা আছে ১৫ নাম্বার, ফলোইং ইনফরমেশন রিলেটেড টু জেনেফার কোম্পানি আর বিডি কর্পোরেশন ২০১৭। নিম্নের তথ্যাবলী হচ্ছে জেনেফার কোম্পানি কর্পোরেশনের সাথে সম্পর্কিত। ২০১৭ জুনের ১ তারিখ পার্সেস টাকা ২,৪০,০০০ ইনক্লুডিং ভ্যাট ১৫%। খেয়াল করো যে ক্রয় করছে ২,৪০,০০০ ইনক্লুডিং ভ্যাট, মানে ভ্যাট সহ, তাই না? কত পার্সেন্ট? ১৫%। কালকে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে, একটু দাঁড়াও, Recording in progress. সেটি হচ্ছে এরকম, আচ্ছা কালকে একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে যদি আমাদের এরকম ক্রয় যদি করি এবং ভ্যাটের সামনে যদি আমাদের উইথ কিংবা ইনক্লুডিং কথা উল্লেখ থাকে, তাহলে আমাদের ১১৫ দ্বারা ভাগ করতে হয়। তো আমাদের এখানে কিন্তু স্বভাবতই ইনক্লুডিং কথাটা উল্লেখ আছে। এখানে এই ইনক্লুডিং কথাটা উল্লেখ থাকার কারণে ভ্যাটটা কিন্তু এই ২,৪০,০০০ মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাই না? ক্রয় করেছে ২,৪০,০০০ টাকা, ১৫% ভ্যাট সহ, তার মানে ১৫% ভ্যাট এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা কি লিখব? পারচেজ করছে, তাহলে পারচেজ ডেবিট, সংক্ষেপে লিখছি পারচেজ ডেবিট, তারপর লিখবো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, আর হচ্ছে কিসে ক্রয় করছে? এখানে নগদে ক্রয় করছে, ক্যাশ ক্রেডিট। তাহলে আমাদের ২,৪০,০০০ টাকার মধ্যে পারচেসও আছে, ভ্যাটও আছে, তাই না? এটা কি তুমি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই ২,৪০,০০০ মধ্যে ভ্যাট আছে, কত পার্সেন্ট ভ্যাট আছে? যদি আমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমরা ডাইরেক্ট এই যে ২,৪০,০০০ টাকা, ২,৪০,০০০ টাকাকে আমরা ভাগ করব ১১৫ দ্বারা, ভ্যাটের হার ১৫% আছে, তাহলে ১১৫ দ্বারা ভাগ করব আর ১৫ দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। এটা বিস্তারিত আমি একটু বলছি তোমাকে। তাহলে যদি আমরা ইয়া করি, ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেটর আছে বাবা তোমার ওখানে? ক্যালকুলেটর কি আছে তোমার ওখানে বাবা? স্যার আছে। একটু একটু ইয়ে করো। তুমি কি ব্যস্ত এখন নাকি? আচ্ছা, বাবা ক্যালকুলেটর দাও তো।
স্যার এখানে আসছে 3339 1.30। 2,40,000 কে ভাগ করছি 115 দ্বারা, গুণ করছি 15 দ্বারা, তাহলে হ্যাঁ, কত আসে? 3391.30। না না, তা আসবে কেন? এখানে আসে হচ্ছে এরকম, আমি এটা এখানে তাই আসছে, আমি না, অনেকবার। এটা হচ্ছে আসবে হচ্ছে 31,304 টাকা আসবে। তা আসছে না? তুমি ভাগ করো 2,40,000, 2,40,000 তুলো ক্যালকুলেটারে, 2,40,000 তুলছো, ভাগ 115 গুণন ভাগ 115 গুণন 15, 15। হ্যাঁ 31,304 টাকা আসে তো। তাহলে স্যার মানে 31304.3034 আসছে কেন আমার? পয়েন্টটা আসছে, পয়েন্টটা ধরি নাই, ওটা পাঁচের নিচে, ওই জন্য আমরা ওটা ধরি নাই। পাঁচের উপরে হলে কাউন্ট করতাম, এক যোগ করতাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে 31,304, তাই না? 31,304। হ্যাঁ, তাহলে আমরা পার্সেস তাহলে কত করছি, মানে মোট হচ্ছে 2,40,000 টাকা, 2,40,000 টাকা পার্সেস, মাইনাস 31,304 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে ভ্যাটটা যদি আমরা বাদ দেই, ভ্যাটটা মাইনাস করতে হবে। হ্যাঁ মাইনাস করলে আমরা পার্সেস পাবো কত টাকা, তাহলে 2,08,000, 2,08,696, 696। এটা হচ্ছে আমাদের ক্রয়, আর ক্যাশ হচ্ছে টোটাল টাকাই হবে 2 লক্ষ কত, 2,40,000, হ্যাঁ তাই না? জি। আচ্ছা, ওকে। তাহলে এখন তারপরে দেখো, তাহলে এটা আমরা ইনক্লুডিং কথা থাকার কারণে কিন্তু এরকম হইলো আমাদের, ইনক্লুডিং অথবা উইথ থাকলে। এটা সংক্ষেপে এরকম একটা বুঝে দিয়েছিলাম তোমাকে, এটা কি বোঝানোর প্রয়োজন আছে এটার? 115 দ্বারা না কেন ভাগ? স্যার, এটা তো আমি শুরু থেকে আমাকে বোঝাচ্ছেন, মানে শুরু থেকে এটা আসছে উইথ আর আচ্ছা আচ্ছা, ইনক্লুডিং। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পাঁচ আছে নাম্বার স্যার হ্যাঁ, 5 নাম্বার সেলস এত টাকা। তাহলে স্যার সেলস হবে পুরো 4 লক্ষ টাকা। আর 4 লক্ষের উপরে 15, শুধু 15% হবে, শুধুই 15% হবে। হ্যাঁ হ্যাঁ আর ক্যাশ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এরকম হবে আমাদের ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, আর হচ্ছে ভ্যাট, সরি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, তাই না? আমার সেলস করছি কত, সেলস করছি হচ্ছে 4 লক্ষ টাকা, তাহলে 4 লক্ষ টাকা 4 লক্ষ সেলস, টাকা 4 লক্ষ টাকা সেলস, আর ভ্যাট হচ্ছে কত, 4 লক্ষ গুণন 15%, তাই না? ডাইরেক্ট অ্যাপ্লাই হবে 15%, তাই না? 60,000 টাকা। 60,000 টাকা, জি। এটা হচ্ছে ক্রেডিট, আর দুটো মিলে হচ্ছে 4,60,000 টাকা হচ্ছে আমাদের ক্যাশ, তাই না? ডেবিট ক্যাশ। হ্যাঁ ঠিক আছে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ওকে। আচ্ছা, তারপরে আছে দেখো, বড়, তারপরে আছে পারচেস ফ্রম রাগিব ফর টাকা 1 লক্ষ অ্যান্ড চার্জ 15% ভ্যাট। রাগিবের কাছ থেকে ক্রয় করছি এবং চার্জ করছে কত টাকা, 15% ভ্যাট, তাহলে এটা কি হবে? এখানেও স্যার পারচেজ ডেবিট 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। হ্যাঁ, আর পার্সেস ডেবিট 1 লক্ষ ভ্যাট টাকা, কারেন্ট অ্যাকাউন্ট হবে শুধু 15%। হ্যাঁ মানে 1 লক্ষের উপর 15%, তাই না? হ্যাঁ, 15,000 টাকা। হ্যাঁ, আর ক্যাশ আর হচ্ছে 1,15,000 টাকা হবে ক্যাশ। ক্যাশ, ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আছে ভ্যাট পেড টু গভর্নমেন্ট টাকা 40,000, সরকারকে 40,000 টাকা এখানে ভ্যাট প্রদান, ভ্যাট, হ্যাঁ সরকারকে ভ্যাট দেওয়া হয়েছে, তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ডেবিট, আর হ্যাঁ ক্যাশ ক্রেডিট। ক্যাশ পেড, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে 15 নম্বর আছে সেল অন ক্রেডিট টাকা 50,000 অ্যান্ড চার্জ 15% ভ্যাট, তাহলে বাকিতে বিক্রি করেছি, তাহলে বাকিতে বিক্রি করলে কি হবে? অ্যাকাউন্ট বাকিতে রিসিভেবল বিক্রি ডেবিট, করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, হ্যাঁ ক্যাশ ক্রেডিট, আর ভ্যাট কেন, কারেন্ট না না, অ্যাকাউন্ট ক্রেডিট সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট, হচ্ছে 7,500 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, আর ভ্যাট হ্যাঁ, ভ্যাট ক্রেডিট হবে, তাহলে ভ্যাট করেছি। ক্রেডিট 7,500 টাকা।
আর সেলস হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, 50,000-এর উপর 15%, তাহলে কত? 7,500 হ্যাঁ, না? সাত, জি জি, 7,500। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 57,500। এটা হচ্ছে 57,500 টাকা। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে আছে পার্সেস সাপ্লাইস, টাকা এত ইনক্লুডিং ভ্যাট। আমরা সাপ্লাইস ক্রয় করেছি। এখানে হচ্ছে ভ্যাট যুক্ত আছে। হ্যাঁ, সাপ্লাইস ক্রয় করেছি, তার ভ্যাট যুক্ত আছে, তাহলে ভ্যাট যুক্ত তাহলে কি হবে? ভ্যাট যুক্ত থাকলে 115 দিয়ে না না না, ভাগ আর গুণন না 15। না না, হইলে না। ভ্যাট যুক্ত যদি থাকে, এটা কার? আমরা কি পণ্য ক্রয় করছি? ও, আমরা ওটা সেলস এর সম্পদ? ওখান থেকে মাইনাস হবে আর ভ্যাটের ওখানে যায় ওটা বের করতে হবে। না 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 না। আমি আমি বলেছিলাম এর আগে যে ভ্যাট যদি পণ্য ক্রয় করি, পার্সেস অফ সেলস লিখি, সেই ক্ষেত্রে আমাদের ভ্যাট আলাদা করতে হবে, যেমন এই যে ভ্যাট এখানে ও, লিখছি। সরি সরি কিন্তু সরি, সাপ্লাইজ, হ্যাঁ সাপ্লাইজ মানে তো অফিস সংক্রান্ত। এটা এটা তাহলে এটা অফিস হচ্ছে সম্পদ, সংক্রান্ত হলে সম্পদ। এটা হচ্ছে সম্পদ, সম্পদ ক্রয় করছি আমরা, হ্যাঁ তাই না? হ্যাঁ, সম্পদ ক্রয় করলে জি জি আমাদের জি, ভ্যাট আলাদা সরি, হ্যাঁ হ্যাঁ, এটাই ভুল হয়েছে। হ্যাঁ, আলাদা করা প্রয়োজনীয়। তাহলে আমরা কি লিখবো এখানে? প্রয়োজন নাই। তাহলে এখানে হচ্ছে 20,000 টাকা, সাপ্লাইজ 20,000 টাকা, আর হ্যাঁ, ক্যাশ হচ্ছে 20,000 টাকা। সাপ্লাইজ 20,000 টাকা, আর হচ্ছে ক্যাশ 20,000 টাকা। হ্যাঁ, ফাইন ফাইন বিশ ফাইন। হাজার টাকা হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে কি বলা আছে? ভ্যাট রিফান্ড ফ্রম গভর্নমেন্ট, টাকা কত? 20,000 টাকা। তাহলে 20,000 টাকার ভ্যাট কি হয়েছে? রিফান্ড, ফেরত এসেছে, ফেরত। হ্যাঁ, ফেরত হয়েছে। তাহলে ভ্যাট জমা দিলে তার উল্টা জাবেদা হবে। ভ্যাট জমা যদি দেয়, জি, যেটা হয় যে জাবেদা, ফেরত আসলে তার কি হবে? উল্টা জাবেদা হবে, তাই না? উল্টো যাবে না। হ্যাঁ, তাহলে তাহলে কি জাবেদা ক্যাশ হবে? ডেবিট আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট। বাহ, ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো, মোটামুটি আয়ত্ত করেছে এগুলা। হ্যাঁ, মোটামুটি বাসায় ভালো পরিশ্রম করো। আচ্ছা, আমরা এটা তো পারবে, জাবাদা পারলে এটা পারবে, সমস্যা নেই। 16 নম্বর অঙ্ক তো মোটামুটি তুই পারার কথা। এটা হচ্ছে পিঠের হাড় দেওয়া আছে কষ্টের উপর। এটা ওই ঝামেলাটা নাই, ডাইরেক্ট কষ্ট যে আর টাকা। 15 নম্বর অঙ্কটার 1 নম্বরের সমস্যা নাই, 2 নম্বরেও সমস্যা নাই, শুধু জার্নাল এন্ট্রিসটায় ওটা হচ্ছে কি স্যার, শুধু উল্টায় দিয়ে যেটা আসে ওটাই তো করতে হবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, 23 তারিখে উল্টায় দিয়ে যেটা আসবে সেটাই হবে। আচ্ছা, তারপরে কোনটা দেখছো, কোনটা সমস্যা আছে বাবা? স্যার আজকে আপাতত আর সমস্যা নাই ইনশাল্লাহ। এই যদি হয় অধ্যায়, তো আপনাকে আমি কালকে। না এই অধ্যায় আর বেশি দিন দেখো না, অনেক দিন হয়ে গেল। 3 দিন হয়ে গেল মনে হয় এই অধ্যায়, তাই না? না, আহ, আজকে আজকে এই অধ্যায়টা শেষ করে দেন, আজকে আর করবো না এই অধ্যায়টা, এই অধ্যায়টার কিছুই দেখানো লাগবে না, ইনশাল্লাহ সব পারবো। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে 16 নাম্বার যেটা, 16 নাম্বার এখানে করি, একটু বুঝে দেই, জি তোমার দ্রুত বুঝে দেই, যেহেতু ভালো বুঝতেছো তুমি, আমি দ্রুত বুঝে দেই, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে আছে ওপেনিং র মেটেরিয়ালস, তাই না? এখানে যদি আমরা যোগ হ্যাঁ, বিয়োগ তাহলে করি। ওপেনিং র মেটেরিয়াল প্রথমে লেখা লাগবে। হ্যাঁ, ওপেনিং র মেটেরিয়াল কত আছে, এখানে যদি যোগ বিয়োগ করি, ওপেনিং র মেটেরিয়াল হচ্ছে 4 লক্ষ, তাই না? 4 লক্ষ, এটা একটু ঘরটা তুমি একটু বলো, তাহলে হেল্প হবে এবং দ্রুত অঙ্ক করা যাবে, ঠিক আছে? তো এখানে আমরা অঙ্কটা করি। আচ্ছা, ওপেনিং র মেটেরিয়াল কত আছে? 4 লক্ষ। ওকে, 4 লক্ষ। এর সঙ্গে ওপেনিং র মেটেরিয়ালের সাথে কি করবে? পার্সেস যোগ করি। ইন্ডিং র মেটেরিয়াল না, ওপেনিং ফিনিশ গুডস, এই যে র মেটেরিয়াল পার্সেস, এই পার্সেসটা আমরা কি করি? যোগ করি, তাই না? জি, আমি লিখছি না, কিন্তু আমি 19। এখানে এদিকে এদিকে টান দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা লিখতে হবে। তাহলে যোগ কি করবে? এটা যোগ করবো, তাই না? যোগ র মেটেরিয়াল পার্সেস, কত হ্যাঁ, টাকা র মেটেরিয়াল পার্সেস আছে দেখো? 19 লাখ। 19 লাখ, 19 হয়। লাখ। একটু হেল্প করে, হ্যাঁ, 19 লাখ। 19 লাখ, তাহলে 19 আর 4-এ কত হয়?
তেইশ 19 আর 4 23 তেইশ লাখ লাখ 23 লাখ না? আচ্ছা, এখান থেকে কি জি। করব, এই ক্লোজিং র মেটেরিয়াল বাদ দিব। এই এটা যে ইন্ডিং, ক্লোজিংটা বাদ দিতে হয়, কিংবা হচ্ছে কি যে মানে সমাপনী থেকে, না, প্রারম্ভিক থেকে সমাপনী বাদ দিতে হয়। হ্যাঁ, প্রারম্ভিকটা যোগ, আসলে এটা এটা মানে এটার হ্যাঁ সাথে যোগ করতে হবে, আর হ্যাঁ সমাপিকটা হ্যাঁ, বাদ। কত আছে? 90,000। বাদ দিতে হবে জি। 90,000 টাকা বাদ দিলে থাকে কত এখান থেকে? তাহলে বাইশ 22 লক্ষ লাখ দশ 10 হাজার 22,10,000। এটা হচ্ছে কনজাম, তাই না? র মেটেরিয়াল কনজাম, জি। মানে এত টাকা র মেটেরিয়াল আমরা ইউজ করেছি বা ব্যবহার করেছি এরকম। এখন এর সাথে কি করব, তাহলে এখানে ডাইরেক্ট খরচ। হচ্ছে র মেটেরিয়াল, ওইটা লেখাই লাগবে না আপনার। ওই যে উপরে একটা হচ্ছে যে শীটের উপরে এটার একটা সুন্দর করে ছক আঁকানো আছে। হুম। আমি কালকে করানোর পর দেখলাম, মানে সুন্দর করে ছক আঁকানো আছে, হ্যাঁ ওই ছক হ্যাঁ অনুযায়ী তো আমরা হচ্ছে অঙ্ক করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছক অনুযায়ী, ওই ছক অনুযায়ী হবে সবকিছু। ওই ছকের হ্যাঁ, বাইরে ছক বাইরে অনুযায়ী একটা। অঙ্ক করে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এর সঙ্গে কি করব, এই কনজাম র মেটেরিয়াল কনজামের সাথে ডাইরেক্ট ওয়েজেস, এই যে ডাইরেক্ট ডাইরেক্ট ওয়েজেস। ডাইরেক্ট খরচ গুলো যোগ করে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, ডাইরেক্ট খরচ বা এই যে, তুমি ভালো ধরতে পারতেছো। ডাইরেক্ট খরচ কত আছে? 11 লক্ষ নাকি? ডাইরেক্ট খরচ কত? 3,50,000 মনে হয় না? 3,50,000 হ্যাঁ তিন, ডাইরেক্ট খরচ হচ্ছে 3,50,000। হ্যাঁ 3,50,000 যোগ করলে কত হচ্ছে? 25,60,000। 60,000 এর নাম হচ্ছে কি? প্রাইম কস্ট, তাই না? জি। প্রাইম কস্টের সাথে কি ফ্যাক্টরি যোগ করবো, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরির ভিতরে যে খরচগুলো হয় হ্যাঁ, সেই এই যে খরচগুলো যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো, কত আছে? এই যে 11,50,000। তাহলে এর সঙ্গে কি করবো, ফ্যাক্টরি জি। ওভারহেডটা 11,50,000 যোগ করবো। 11,50,000 যোগ করলে কত হচ্ছে? তাহলে কত? 37,10,000। 37,10,000, হ্যাঁ 37,10,000। এই 37,10,000 টাকার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক ফ্যাক্টরি কস্ট, কস্ট। তাই না? আচ্ছা, এখন হুম। আমরা দেখবো ফিনিশ গুডস। আমাদের ওয়ার্কিং প্রসেস নেই, ফিনিশ গুডস আছে। ফিনিশ গুডস কোনটা? এই যে এটা, কালারটা চেঞ্জ করে নিন। এই যে ইন্ডিং ফিনিশ গুডস আর, ওপেনিংটা আগে লেখা লাগবে, হ্যাঁ হ্যাঁ, ওপেনিং ফিনিশ। ওপেনিংটা যোগ করব। তাহলে এখানে আমরা কি করব, এর নাম হচ্ছে ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট। যোগ করব এখন ওপেনিং ফিনিশ গুডস, তাই না? ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশ গুডস আছে কত? 40,000। তাহলে 40,000, 40,000, 40,000 যোগ করলে কত হচ্ছে? 37,50,000। 50,000। এখান থেকে বাদ দিব ক্লোজিং ফিনিশ গুডস, ক্লোজিং ফিনিশ গুডস হ্যাঁ এফজি, ক্লোজিং এফজি। ক্লোজিং ফিনিশ গুডস, ইন্ডিং ফিনিশ গুডস আছে কত? 1,50,000 না? তাহলে এক জি। লক্ষ এক পঞ্চাশ লক্ষ হাজার পঞ্চাশ হাজার 1,50,000 যদি আমরা বাদ দিই, তাহলে থাকবে কত? ওই 36, ছত্রিশ 36 হাজার লাখ, 36 লাখ। 36 লাখ। হ্যাঁ, 36 লাখ থাকে আমাদের কাছে। এখন এই 36 লাখ হচ্ছে এটা আসলে আমাদের, বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে, মানে হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ কস্ট হ্যাঁ অফ গুডস সোল্ড, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আসলো। এবার এবার হ্যাঁ। হচ্ছে ওখানে আবার এবার এবার সেলিং এর অপারেটিং যে এক্সপেন্স, খরচগুলো আছে ওগুলা যদি হ্যাঁ, যোগ করি, তাহলে টোটাল তাহলে কস্ট আমার হবে। টোটাল কস্ট আসবে। হ্যাঁ, যোগ হচ্ছে, বাহ খুব সুন্দর, তুমি এই অঙ্কগুলো খুব ভালো ধারণা লাভ করছো। এখানে আমাদের অপারেটিং এক্সপেন্স আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আছে। আর কোনো খরচ আছে? আর কোনো খরচ নেই, শুধু একটাই আছে, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন আছে কত? 50,000। তাহলে এর সঙ্গে আমরা কি করবো, 50,000 যোগ করবো, তাই না? যোগ করে দেবো, হ্যাঁ, তাহলে সেলিং এন্ড আমাদের টোটাল কস্ট আসবে। তাহলে টোটাল কস্ট 36,50,000। 36,50,000 আসবে। এর সঙ্গে কি করবো, হুম। এটার নাম হচ্ছে কি? টোটাল কস্ট। প্রফিট যোগ করব, হ্যাঁ হ্যাঁ লাভটা যোগ করলে আমার তখন সেলিং প্রাইসটা আসবে। হ্যাঁ হ্যাঁ, প্রফিট আমরা যোগ করো। প্রফিট কত? এই যে প্রফিট বলা আছে অন কস্ট, কস্টের উপর বলা আছে, হুম। সেলিং এর উপর বলা নাই। তার যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টে অ্যাপ্লাই করবো। কত? 36,50,000 গুণন বিশ কত হাজার পার্সেন্ট? গুণন বাইশ 22%। পার্সেন্ট করলে কত আসে বাবা? গুণন 8,03,000। 8,03,000। হ্যাঁ, 8,03,000, তাহলে এবার এটা এই দুটো যোগ করে দিলে আমাদের আসবে টোটাল সেলিং সেলস। প্রাইস। মানে আমি হ্যাঁ এটা দিয়ে মানে সেল করতে পারবো আর কি এই হ্যাঁ প্রাইজে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হুম। এটা আমাদের সেলিং প্রাইস, এটা সেলস। খুব সুন্দর বুঝছো তুমি। এখন খেয়াল করে এই অঙ্কে করতে 44,53,000 লিখলেন স্যার, এটা 44,53,000 হ্যাঁ হ্যাঁ, সেলিং। এই যে 44,53,000। হ্যাঁ তাহলে 44,53,000 এখানে করতে বলছে, অঙ্কে করতে বলছে কি, যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ফর দ্য হ্যাঁ ইয়ার 2017। তার ভ্যাট আমাদের এই এই বছরে ভ্যাটটা কত হবে আমাদের? হ্যাঁ, তাহলে ভ্যাট কার উপর দিব? আমরা সেলসের উপর দিব, তাই না? আমরা সেলস এর দেব উপরেই আর সেলসের উপর দিব। আর এই ওই যে যে আমরা র উপরে। মেটেরিয়াল কনজাম করলাম, এই যে 22 লাখ, হ্যাঁ হ্যাঁ, ওটার উপরে এটার উপর, তাই না? 22 লাখের উপরে। হ্যাঁ, জি। তাহলে
তাহলে সেলস ভ্যাট সবসময় বেশি হয়, তাহলে সেলস ভ্যাট কত, 44,53,হাজার, এর উপর কত পার্সেন্ট, 15%, তাই না? 15%। জি। করলে কত হয় দেখো তো একটু, মাইনাস এখান ছয় থেকে লাখ 67,950। 9,67,950। ওকে, এখান থেকে আমরা 9 লাখ কি না স্যার, 6 লাখ। আচ্ছা, সরি 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 সরি, 6 লাখ। আচ্ছা, এখান থেকে বাদ দিব কি, পার্সেস ভ্যাট, তাই না? সেলস ভ্যাট এটা। হ্যাঁ, পারচেজ ভ্যাট বা যে প্রথমে যে দুটো যোগ করেছি, মানে যে পণ্যগুলো আমি আর কি ক্রয় করেছি, মানে সেগুলো হ্যাঁ, একসাথে কনজাম যেগুলো করছে। হয় যে হ্যাঁ, অ্যামাউন্টটা। হ্যাঁ, এই হ্যাঁ। কনজাম, র মেটেরিয়াল কনজাম যেটা হবে সেটা কত, 22,10,000। হ্যাঁ, ওটা হচ্ছে বাইশ 22, লক্ষ দশ হাজার ওটার উপরে। হ্যাঁ, গুণন। 15%। এটা কত হবে, 3 লাখ। স্যার এখানে কি 15%? 15% দিব না? হ্যাঁ, 15%, হ্যাঁ। 22,10,000, তাহলে হচ্ছে তিন তিন লাখ লাখ 31,500। হ্যাঁ, 3,31,500। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের ভ্যাট পেয়েবল কত দাঁড়াবে? এটা যদি আমরা বাদ দিই, মাইনাস আর আসছে 6,67,000। 3,36,450। 3,36,450। এটা হচ্ছে আমাদের কাছে ভ্যাট পেয়েবল, তাই না? জি। এই তো অঙ্ক শেষ। এই অঙ্কগুলো এরকম ভাবে, যতগুলো অঙ্ক আছে এইভাবে আমরা করতে পারবো। এই যে এখানে যেটা আছে ঠিক ওই একই রকমই। এখানে একটা আইটেম দিছে, যেটা প্রথম দিন আমরা দেখছি, ওয়ার্কিং প্রসেস আছে, হ্যাঁ। ওয়ার্কিং প্রসেসটা, জি স্যার। ওপেনিংটা চোখ, ক্লোজিংটা বাদ। তাছাড়া সবগুলো খরচে আমাদের একই রকম দিয়ে আছে। আর 18 নাম্বার ওই একই অঙ্ক, আমরা এর আগে যে অঙ্কটা দেখছি এরকম। এই তো। স্যার হচ্ছে লেকচার শিটে প্রথমে তো আপনি সূত্র দিয়ে দিয়েছেন, ওই সূত্রগুলো আমি কম বেশি মানে মুখস্থ করার চেষ্টা করেছি আর বুঝে বুঝে পড়ারও চেষ্টা করেছি। ওই অনুযায়ী অঙ্ক করলে সব অঙ্কই আমার মিলে যাচ্ছে। হ্যাঁ, 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 ওই ওই সূত্রগুলো একটু তোমাকে বেশি বেশি ফলো করতে হবে। এই যে এগুলা, এই ছক এবং আরেকটা ছক হচ্ছে এই ছকটা, তাই না? জি স্যার, এটা এটা হচ্ছে কি যে স্যার ওই এর আগের দিন করেছিলাম যেটা, আর নিচে হ্যাঁ, আর হ্যাঁ, একটা ছক আছে স্যার। এই যে এর আর একটু নিচে আসেন। না, নিচে নাই তো। আর এই যে এটা হচ্ছে আমাদের এই ভ্যাটের যে স্যার, হ্যাঁ এটা। হ্যাঁ, এই ছক আর হচ্ছে এই ছকটা যদি আমরা ভালো মতো দেখি, তাহলে অঙ্ক করতে পারবো, তাই না? আচ্ছা, জি। ইজি আছে, সমস্যা নেই। আমরা আগামী দিন ধরবো, পার্টনারশিপ ধরবো, ঠিক আছে? পার্টনারশিপের অ্যাডমিশনের অঙ্কগুলি করবো, অ্যাডমিশন অঙ্কগুলি করবো। আর তুমি যে অ্যাক্টিভ দেখতেছি, খুব ভালো মতো শেষ করতে পারবো না। এরকম ভালো। ইনশাল্লাহ স্যার, পারবো বলেছি, পারবো। চেষ্টা থাকলে হ্যাঁ, সবই সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা থাকলে সবাই সম্ভব। এর মধ্যে আমাদের রিভিশন হয়ে যাবে যদি ইনশাল্লাহ এর মধ্যে করতে পারি। হুম। তা আমরা তাহলে, স্যার আমি যে হচ্ছে খাতায় অঙ্কগুলা করে আপনাকে হচ্ছে পিক দিয়েছি, আপনি দেখেছেন? না, আমি এই 2টা দিন খুবই ব্যস্ত ছিলাম। এই যে আজকে দেখবো, আজকে কালকে শুক্রবার তো, কালকে ফ্রাইডে ছুটির দিন আছে। ও, কাল আজকে আমি, আচ্ছা ঠিক আছে স্যার, দেখে আমাকে হচ্ছে যে আমার ভুলগুলো একটু ধরাই দেন। হ্যাঁ, হ্যাঁ, না, অবশ্যই 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 ফিডব্যাক দিব নি ওখানে, হ্যাঁ, রিপ্লাই দিব নি, ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে আগামী দিন স্যার। আমরা পার্টনারশিপ ধরবো, ঠিক আছে? ঠিক তাহলে আছে স্যার, আল্লাহ হাফিজ। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।